হেই এভরিওয়ান, মাসে দিবেন্দু মনি অ্যান্ড ইউর ওয়াচিং ইউটিউব ইউটিউব চ্যানেল। এবং এই রকম কিন্তু এলিজিবিলিটি নোটিশ অনেককেই দেখাচ্ছে এবং সেই কারণে অনেকে কমেন্ট করছে, মেসেজ করছে এবং যে সেগুলো নিয়ে কথা না বললে পরেও আবার অনেক কিছু ব্যাপার আছে। তো সেই কারণে কিন্তু এই ভিডিওটা বানাতে কাইন্ড অফ বাধ্যই হইলাম, আদারওয়াইজ অন্য টপিক নিয়ে আজকে ভিডিও আসতো একটা। তো এই যে ভিডিও সেটা আসছে কারণ এলিজিবিলিটি নোটিশ এটা কিন্তু তোমাদের দেখাচ্ছে, কীরকম ভাবে দেখাচ্ছে একটু ভালো করে প্রথমত বোঝো। তোমরা এটা ফর্ম ফিল আপ করেছো, তোমরা যখন লগ ইন করছো তারপর তোমরা তোমাদের স্টুডেন্ট প্রোফাইল যেটা সেটা এখানে দেখতে পাচ্ছ। এইখানে ভিউ প্রোফাইল আছে, অ্যাপ্লাই নাও আছে, ডকুমেন্ট আপলোড আছে, পে অ্যান্ড সাবমিট আছে। এগুলো কোনো কিছু কি এখন করার দরকার আছে? কোনো কিছু করার এখন কিন্তু কোনো দরকার নেই। কেন দরকার নেই? কারণ এখন কিন্তু প্রত্যেকে শুধুমাত্র এই যে ভিউ এর অপশন আছে, ভিউ এর এখানে যে পরে ভেরিফিকেশন হয়েছে কিনা সেটাই কিন্তু দেখার কথা। তো সেটা অনেকে দেখছে। এবার অনেকেই কি করছে, অ্যাপ্লাই নাও যাচ্ছে, যেখানে আমাদের অ্যাপ্লিকেশনের ডেট কিন্তু পেরিয়ে গেছে। অ্যাপ্লাই নাওয়ার অপশনে যদি তোমরা যাও, তো তারপরে নেক্সট পেজ খুলছে। নেক্সট পেজে তোমরা এখানে সিলেক্ট প্রোগ্রাম যেটা পাচ্ছিলে সেটা কি আর তোমরা পাবে? কারণ অ্যাপ্লিকেশন তো ক্লোজ হয়ে গেছে, অ্যাপ্লিকেশন তো বন্ধ হয়ে গেছে। তো সেই কারণে এই এলিজিবিলিটি নোটিশ যেটা সেটা কিন্তু দেখাচ্ছে, আর কিন্তু কোনো কারণ নেই, এটাতে ঘাবড়ানোর কিন্তু কোনো কারণ নেই। এইখানে তোমাদের প্রথমত এখন যাওয়ারই কিন্তু কথা নয়, কারণ অ্যাপ্লিকেশন এখন ক্লোজ হয়ে গেছে, অ্যাপ্লিকেশন আর কিন্তু হচ্ছে না। তো এখানে যাওয়ার কিন্তু কোনো দরকার নেই। তো সেই কারণে যাদের এটা দেখাচ্ছে, ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই। তোমরা আরামে কিন্তু থাকো, যখন তোমাদের বলবো আমি এবারে মেরিট লিস্ট আসবে, একটু ভালো করে মেরিট লিস্টটা চেক করে নেবে এবং এখন যেগুলো বলছে সেগুলো একটু ভালো করে যদি শোনো, তাহলে সেক্ষেত্রে তোমাদেরই কাজে লাগবে। যেমন ডোমিসাইল সার্টিফিকেট বানিয়ে রাখতে বলেছি, তার সাথে মেডিকেলটাও এরপর আমি তোমাদের দিয়ে দেবো, যাতে মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা তোমরা বানিয়ে রাখতে পারো। এবং কাউন্সিলিং এর সময় যা যা বলবো সেগুলো একটু ভালো করে শুনবে, তাহলে সেক্ষেত্রে গভর্নমেন্ট কলেজে কিন্তু ইজিলি ভর্তি হতে পারবে। আর যারা প্রপারলি কাউন্সিলিং করে গভর্নমেন্ট কলেজ পেতে চাইছো, কাউন্সিলিংটাকে প্রপারলি শিখতে চাইছো, কাউন্সিলিং এর ক্ষেত্রে কাউন্সিলিং হেল্পের যে কোর্স সেটা কিন্তু জয়েন করতে পারো। নিচে দেখবে ডেসক্রিপশন পিন কমেন্ট দু জায়গাতে কিন্তু আমার অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অ্যাপটাকে ইনস্টল করবে। দেন এই কোর্সেস এর সেকশন আছে না, এই কোর্সেস এর সেকশনে যাবে। সেখানে গেলে পর তোমরা কাউন্সিলিং হেল্পের কোর্সও পাবে, এখানে দেখো আছে। আর পলিটেকনিক ফার্স্ট সেমিস্টারের যে ব্যাচ সেটাও পাবে। সেখানে এখন বেসিক আলোচনা কিন্তু চলছে। যাদের বেসিক ঠিক নেই, ম্যাথমেটিক্স বলো, ফিজিক্যাল সায়েন্স বলো, বেসিক ক্লাসেস কিন্তু এখন চলছে। তো বেসিক ক্লাসেস কিন্তু জয়েন করতে পারো। আর এরপর যখন তোমাদের ভর্তি এটসেট্রা হয়ে যাবে, তারপর কিন্তু তোমাদের সিলেবাসের যে ক্লাসেস সেগুলো কিন্তু সেখানে চলবে। তো যারা চাইছো তারা কিন্তু এখানে জয়েন করতে পারো। যাবে যে ওয়ান টাইম পেমেন্ট করতে হবে, তাহলে জয়েন হয়ে যাবে। আর কাউন্সিলিং হেল্পের কোর্সও ওয়ান টাইমই পেমেন্ট করতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু জয়েন হয়ে যাবে। কাউন্সিলিং হেল্পের যে কোর্স, সেখানে তোমাদের কাউন্সিলিং এর ক্ষেত্রে প্রথমত কি করতে হয়, ব্রাঞ্চ চুজ করতে হয়। তারপর কি করতে হয়, তারপর কাট অফ অ্যানালিসিস করতে হয়। তো ব্রাঞ্চ চুজিং, কাট অফ অ্যানালাইসিস সবকিছু নিয়ে অলরেডি ভিডিওসও আছে, এবং তার সাথে আমি লাইভ এসে তোমাদের সাথে আলোচনাও করছি। তো সবকিছু কিন্তু সেখানে পেয়ে যাবে, সবকিছু প্রপারলি কিন্তু শিখতে পারবে, যাতে তোমরা তোমাদের যে র্যাঙ্ক আসবে সেই র্যাঙ্ক ওয়াইজ বেস্ট পসিবল গভর্নমেন্ট কলেজ পাও। তার জন্য যা যা দরকার সবকিছু সেখানে কিন্তু প্রোভাইডও করে দেবো। আর তার সাথে সাথে নিজের লাইভ এসে তোমাদের সাথে কিন্তু আলোচনাও করবো। তো যারা চাইছো তারা কিন্তু জয়েন করতে পারো। জয়েন করার জন্য এইখানে কিন্তু এসে পর ওয়ান টাইম পেমেন্ট করতে হবে, তাহলে সেক্ষেত্রে তোমরা জয়েন হয়ে যাবে, যারা চাইছো জয়েন করতে পারো। আর যারা ফার্স্ট সেমিস্টারের ব্যাচে জয়েন হতে চাইছো, তারা এখানে এসে পর ওয়ান টাইম পেমেন্ট করবে, জয়েন কিন্তু হয়ে যাবে। সেখানে ক্লাসেস চলছে এখন, ফ্রাইডে অ্যান্ড সানডে কিন্তু ক্লাস চলছে। তো অবশ্যই কিন্তু জয়েন করতে পারো। আর এই যে বিষয়টা আমি এক্ষুনি তোমাদের দেখালাম, এটা নিয়ে কেউ কিন্তু আর ভয় পাবে না, কারণ ভয় পাওয়ার জিনিস কিন্তু নয়। এলিজিবিলিটি নোটিশ যেটা এসছে সেটা কি জন্য এসছে কিনা সবকিছু তো তোমাদের বলে দিলাম। যারা ভয় পাচ্ছিলে, ভয় পাওয়াটা কিন্তু বন্ধ করো। আর যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানাবে, চেষ্টা করবে সেই রিলেটেড ভিডিও এনে দেওয়ার। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।